আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে ভুড়ি রান্না করব আলু দিয়ে। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। এখন আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। তো আলুগুলো আমার প্রায় কাটা শেষ। এই তো আমার আলুগুলো কাটা শেষ। এখন আমি রান্না করব। তো এখন আমি চুলায় কড়াই বসাই দিয়েছি। তারপরে পরিমাণ মতন আমি সয়াবিন তেল দিয়ে দেব। এই তো আমি সয়াবিন তেল দিয়ে দিছি। আমরা ছোট থেকে বুড়ি ভাজা খাইছি, তো কখনো আলু দিয়ে বুড়ি রান্না করে খাই নাই। তো এটা আমার হাজব্যান্ডের কাছ দিয়ে শেখা, মানে আপনাদের ভাইয়ের কাছ থেকেই শেখা আলু দিয়ে। তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিতে আসি। এখন তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব। তো এই তো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি বুড়ি আলু ধুয়ে রেখেছিলাম, তো এগুলো এখন নিয়ে আসলাম। এখন বাটা মশলা দিয়ে দেবো। তো এখানে আমি রসুন আর আদা বেটে রেখেছিলাম আগে, এগুলো পরিমাণ মতন দিয়ে দিতে আসি। এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলার ঘ্রাণটা না আসে। তো আমি এই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতে আসি। এই তো এখন অন্য মশলা দিয়ে দেবো। তো এই জায়গায় আমি হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া। তো মরিচটা একটু বেশি দিয়ে দিই, কারণ ঝাল হলে বুড়ি বেশি ভালো লাগে। তো এখানে জিরার গুঁড়ো এখন দিয়ে দিতে আসি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো যত মশলা ভালোভাবে কষাবেন তো তরকারির স্বাদ তত হবে। এই তো আমার মশলা কষানো শেষ। এখন হালকা পানি দিয়ে তো আর একটু মশলা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি বুড়ি দিয়ে কষিয়ে নেব। এই তো আমি এখন বুড়িগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব। তো বুড়ি তো সহজে তাড়াতাড়ি রান্না করা যায় না, কিছুক্ষণ চুলার উপর রাখলে তো বুড়ির স্বাদ বেশি হয়। তো যত চুলার উপরে থাকবে, যত ভাজা ভাজা করবো, অতই বুড়ি ভালো লাগে। এই ভিডিওটা আমার অনেক আগের, আমি আগের বাসায় যখন ছিলাম তখন এই ভিডিওটা করছি। তো এখন ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা আমি শেয়ার করি, তো ভালো লাগবে। তো আমার কথা বলতে বলতে আমার বুড়ি কষানো শেষ। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব আমি বুড়িগুলো। তো আপনাদের ভাইয়া বুড়ির ভিতরে আলু না দিলে খাইতেছে না, তো এই জন্য সে আলু দিয়ে বুড়ি বেশি পছন্দ করে। তো এই তো আমার আলুগুলো সব দিয়ে দেওয়া শেষ। এখন ভালোভাবে আলু আর বুড়ি কষিয়ে নেব। তো বুড়ি যত কষিয়েবেন ততই মজা বাড়বে। তো এই তো আমার বুড়ি কষানো শেষ। এখন পানি দিয়ে দেব, যাতে বুড়ি আর আলু সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণের জন্য রেখে দেব যে সিদ্ধ যায়। তো ফাইনালি আমার বুড়ি রান্না করা শেষ। তো বুড়ি কেমন হয়েছে তো বলবেন। তো আমরা নতুন ব্লগ ভিডিও করতে আসি, তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।